সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার এক অভিযুক্তের জামিন নাকচ। সরকারি সাবসিডির অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগে গ্রেপ্তার করা হলো এক কৃষি পণ্য ব্যবসায়ীকে। ধৃতের নাম মিঠুন ভগত। সিজিএসটি দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের চোপড়া থানার দাসপুর এলাকায় তার কৃষি পণ্যের ব্যবসা রয়েছে। অভিযোগ অনুযায়ী সরকারি ভর্তুকিতে ফার্টিলাইজার সংগ্রহ করে তা কৃষকদের মধ্যে বিতরণ না করে বিভিন্ন ফার্টিলাইজার কোম্পানির কাছে বিক্রি করে দিতেন অভিযুক্ত। এভাবেই দীর্ঘদিন ধরে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ করা হচ্ছিল বলেই অভিযোগ। সিজিএসটি দপ্তরের সন্দেহের ভিত্তিতে গত 12ই ডিসেম্বর মিঠুন ভগতের ব্যবসা প্রতিষ্ঠানে ইন্সপেকশনে যান জিএসটি আধিকারিকরা। সেই সময় ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি জমা দিতে বলা হয়। অভিযোগ আধিকারিকরা নথিপত্র নিয়ে বেরোনোর সময় মিঠুন ভগতের ফোন পেয়ে কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে এসে জিএসটি কর্মীদের কাছ থেকে নথিপত্র ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। এই ঘটনার পর স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে সিজিএসটি দপ্তরের জানতে পারে, গত কয়েক বছরে প্রায় 5,60,00,000 টাকা সরকারি সাবসিডির অর্থ আত্মসাৎ করা হয়েছে, যা সরকারি কৃষকদের হাতে পৌঁছানোর কথা ছিল। গ্রেপ্তারের পর অভিযুক্তকে আদালতে পেশ করা হয়। সরকারি পক্ষের আইনজীবী রতন বণিক জানান, উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে এবং আগামী 20 তারিখ পর্যন্ত হাজতবাসের নির্দেশ দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, এই আর্থিক কেলেঙ্কারির সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আজকে কি মামলা ছিল? মামলাটা কি ছিল? আজকে মিঠুন ভগত নামে এক ব্যক্তিকে শিলিগুড়ি এসিজিএম আদালতে হাজির করেছে। এটা হচ্ছে সিজিএসটি ডিপার্টমেন্ট, সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে। তো সিজিএসটি ডিপার্টমেন্টের কাছে ইনফরমেশন ছিল যে এই মোহন ভগত, যার হচ্ছে এই ব্যক্তি, এর ঠিকানা হলো দাসপাড়া, উত্তর দিনাজপুর। ঠিক আছে, এই ব্যক্তি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে সাবসিডি নিয়ে সাবসিডাইজ রেটে ফার্টিলাইজার কিনে সেটা কৃষকদেরকে বিক্রি করছে না। কৃষকদেরকে বিক্রি না করে সে দিচ্ছে হচ্ছে কমার্শিয়ালি বিক্রি করছে। সেজন্য এর ভিত্তিতে গত 12ই ডিসেম্বর দাসপাড়ায় এর যে ঠিকানা, সেখানে প্রথমে যায় ইন্টারসেপশন করতে, ইন্সপেকশন করতে, এবং মিঠুন ভগত একে বলা হয় যে আপনি কোঅপারেট করুন। মিঠুন ভগত ইনিশিয়ালি যখন তার কাছে ডকুমেন্টগুলো চাওয়া হয়, সে কিছু ডকুমেন্ট প্রোডাকশন করে। সেই ডকুমেন্টগুলো ভেরিফাই করে যখন সিজার লিস্ট বানিয়ে প্যাকিং করে ওরা যখন বেরোচ্ছে, এই টিম, জিএসটির টিম, তখন ওখানে 15-20 জন লোক, আনআইডেন্টিফাইড 15-20 জন লোক চলে আসে মিঠুন ভগতের ফোন করার পরে, এবং তারা এসে ওই সমস্ত ব্যাগ থেকে শুরু করে যা যা কাগজপত্র ছিল সব ছিনিয়ে নেয় দাসপাড়া এলাকায়, ওর যেখানে ছিনিয়ে নেওয়ার পরে এরা তো ওই অবস্থায় বেরিয়ে এসে লোকাল পুলিশ স্টেশনে, থানায় ডায়েরি করার পরে ফিরে আসার পরে গত 18 তারিখে মিঠুন ভগতকে সমন করা হয় যে তুমি এসে আমাদের কাছে স্টেটমেন্ট দাও। সমনের ভিত্তিতেও আমাদের হাকিমপাড়া অফিসে এসে প্রথমে দুবার আসেনি, তারপরে থার্ড টাইমে এসে স্টেটমেন্ট দেয়, এবং ও স্টেটমেন্টে বলে আমার যা যা ডকুমেন্ট চাইছেন আমি এটা দেবো, আমাকে একটু সময় দিন। খালি সময় দিন বলে যাচ্ছে, কিন্তু কোনো ডকুমেন্ট দেয়নি। আলটিমেটলি সিজিএসটি ডিপার্টমেন্টের নিজস্ব যে ইনভেস্টিগেশন, যেমন নাকি ওর জিএসটি নাম্বারটা আছে, জিএসটি নাম্বারের সাথে লিঙ্ক থাকে, তার ওই ইনকাম ট্যাক্সের থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্কগুলো থাকে। সেই লিঙ্কে দেখা যায় গত কয়েক বছরে টোটাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে টোটাল যা সাবসিডি পেয়েছে, সেই সাবসিডিটাকে যদি মাইনাস করা হয় তাহলে দেখা যাচ্ছে 5,60,00,000 টাকা নিজে মিসঅ্যাপ্রোপ্রিয়েট করে নিয়েছে, নিজে আত্মসাৎ করেছে। যে টাকাটার বেনিফিট যাওয়ার কথা ছিল কৃষকদের কাছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিম, সাবসিডাইজ রেটে ফার্টিলাইজার এবং কৃষিকাজের ব্যবহৃত যন্ত্রপাতি বিক্রি করার জন্য, কিনে বিক্রি করবে, তার জন্য সাবসিডি দেয় গভর্নমেন্ট। সেই সাবসিডিটা কিন্তু আলটিমেটলি কৃষকরা পায়নি, এবং তাতে যেটা হলো, ওইখানে বলা আছে এই সাবসিডি যারা পাবে তাদেরকে একটা ফর্ম ফিল আপ করে জমা দিতে হয়, যাতে পরের বছরে আবার সাবসিডিটা পায়।
কিন্তু দেখা গেল যে এক দুটো ফর্ম দিয়েছে, সেখানে যে নামগুলো ডিসক্লোজ করছে, কাকে বিক্রি করেছো তুমি সাবসিডাইজ রেটে, দেখা যাচ্ছে তাদের সেটা ইন্ডাস্ট্রিতে বিক্রি হয়েছে। সার বা ওই কৃষিকাজে কিছু ইউরিয়া ফার্টিলাইজার এগুলা ইন্ডাস্ট্রিতেও লাগে, সেখানে মানে কমার্শিয়ালি ইউজ হয়েছে। এতে দেখা যাচ্ছে 5,60,00,000 টাকা মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হয়েছে, যেটা পাবলিক মানি, সরকারের টাকা, যেটা আমার আপনার সকলের টাকা। সুতরাং সেই টাকাটা যেহেতু আত্মসাৎ করেছে, সেজন্য সিজিএসটি অ্যাক্ট 2017 অনুযায়ী 132 ধারাতে বলা আছে যে 5 কোটির বেশি যদি কেউ এরকমভাবে দেখা যায় যে জিএসটির টাকা বা সরকারি কোনো টাকা আত্মসাৎ করেছে সেন্ট্রাল গভর্নমেন্টে, তাহলে পরে এটা হলো পানিশেবল অফেন্স, এবং সেক্ষেত্রে মিনিমাম 60 দিন জেলে থাকতে হবে এবং 5 বছরের পানিশমেন্ট হতে পারে। আজকে এসিজেএম ওদের বক্তব্য শুনেছে, দুপক্ষের বক্তব্য শুনে বেল প্রেয়ার রিজেক্ট করেছে এবং আগামী 20 তারিখ পর্যন্ত জেল হাজতের আদেশ দিয়েছে। এ হলো ওভারঅল ঘটনা।